এক ভয়ঙ্কর অথচ বাস্তব ঘটনার কাহিনী। এমন এক সাহাবী ছিলেন যিনি সরাসরি দাজ্জালের সাথে দেখা করেছিলেন। তার নাম তামিম আদ-দারি রাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী এবং ইসলামের প্রথম দিককার একজন আলেম ও যাযাবর। একদিন তিনি কয়েকজন সঙ্গীসহ সমুদ্রে ভ্রমণে বের হন। তীব্র ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা কয়েকদিন ধরে ঘুরতে থাকে। শেষে তারা পৌঁছান এক অজানা দ্বীপে। দ্বীপে বেমেই তারা দেখতে পান এক ভয়ঙ্কর লোমশ প্রাণী, যার চেহারা মানুষ ও পশুর মিশ্রণ। সে বলল, আমি জাসসাসা, যাও, ওই গুহায় যে মানুষ আছে সে তোমাদের ডাকছে। তারা ভয়ে ভয়ে গুহার দিকে এগিয়ে গেলেন। ভেতরে তারা দেখলেন এক বিশাল দেহের মানুষ, যার হাত পা শক্ত শৃঙ্খলে বাঁধা। তার চোখ জল করছে, কণ্ঠে রহস্যময় গম্ভীরতা। সে বলল, বলো তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজির হয়েছেন? তামিম রাহ বললেন, হ্যাঁ, তিনি নবুয়ত ঘোষণা করেছেন, মানুষ তার দিকে ছুটে আসছে। তখন দাজ্জাল বলল, তুমি ঠিকই বলেছ, আমার বের হবার সময় ঘনিয়ে এসেছে। আমি পৃথিবীর প্রতিটি শহরে প্রবেশ করব, তবে মক্কা ও মদিনায় যেতে পারব না, কারণ ফেরেশতারা আমাকে রোধ করবে। এই কথাগুলো শুনে তামিম রাহ ও তার সাথীরা ভয় আর বিস্ময়ে হতবাক হয়ে যান। তারা দ্রুত মদিনায় ফিরে এসে এই ঘটনা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামিম আদ-দারির বর্ণনা আমার কথার সত্যতা প্রমাণ করছে, অর্থাৎ দাজ্জাল সত্যিই জীবিত, সে এখনও এক স্থানে বাঁধা রয়েছে, আর একদিন আল্লাহর আদেশে সে বের হবে দুনিয়ায়।